অ্যান্ড কুকি আপনাদেরকে স্বাগত। আজকে আমি করব লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা। শৈলী রিলস অ্যান্ড কুকি আপনার স্বাগত। আজকে লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা করব। তার জন্য আমার উপকরণ লাগছে কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, পোস্ত বাটা, দই এবং নারকেল কুড়া দেয়, কিন্তু নারকেল কুড়াটাকে আমি একটু বেটে নিয়েছি মুখে যাতে না লাগে। এবার আমি কি করব, এবার আমি প্রথমে সর্ষে বাটা, তারপর পোস্ত বাটা, তারপর নারকেল বাটা পরিমাণ মতো, দই, দিয়ে চিংড়িটা মাখবো। আমি কাঁচা লঙ্কা কুচিটা দেব। এবার আমি লঙ্কা চিড়ে এবং হলুদ গুঁড়ো এবং নুন, একটু মিষ্টি এবং কাঁচা সর্ষের তেল এবং ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার আমি পুরো মিশ্রণটা মাখিয়ে নেব। তাহলে প্রথমে নারকেল বাটা, দই, সর্ষে আর কাঁচা লঙ্কা, পোস্ত সব মাখিয়ে নিয়েছি এর মধ্যে। তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং মিষ্টি একটুখানি, কারণ আমরা মিষ্টি ছাড়া তো কোনো কিছুই খেতে পারি না, সব দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার লাউ পাতার একটা বিছানার মতো করে নিয়েছি, এমনি ফুটো ফুটো টিফিনে, আপনাদের এমনি টিফিন থাকলেও হবে। আমি এটা পনির মেকারে করছি, এটা পনির মেকার আমার কাছে ছিল, তার মধ্যে আমি একটা বেডের মতো করে নিয়েছি লাউ পাতা। এর মধ্যে মিশ্রণটা আমি ঢেলে দেব। মিশ্রণটা ঢেলে দিয়ে আবার লাউ পাতা ঢাকা দিয়ে দেব। আমি লাউ পাতাগুলো কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ পাতা ঢাকা দিয়ে দেব। দেখুন, লাউ পাতা ঢাকা দিয়ে দিলাম এবং এর টিফিনের যে ঢাকনা সেটা আমি লাগিয়ে দিলাম। এবার এরকম একটা হাঁড়িতে জল গরম করে, এরকম যে পিঠে করা পাওয়া যায়, এমনি পিঠে করা পাওয়া যায়, সেই পিঠে করা দিয়ে আমি ভাপাবো। পিঠে করা দিয়ে এগুলো আমি পুরী থেকে কিনেছি, আমি পিঠে তৈরি করার জন্য। এবার আমি এটা দিয়ে দেব। আমি টিফিনটা বসিয়ে দিয়েছি এর মধ্যে, এর নিচেও ফুটো আছে, এটাও ফুটো। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব। এবার এটা 10-15 মিনিট আমি করতে দেব ফুল আঁচে। দেখা যাক তারপরে কি হয়। হয়ে গেছে, দেখুন চিংড়িগুলো আমি একটা চামচে করে দেখাচ্ছি। লাউ পাতাটাও সেদ্ধ হয়ে গেছে আর চিংড়িগুলোও দেখুন সেদ্ধ হয়ে গেছে। তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো হয়ে থাকে, তাহলে একটা শেয়ার, একটা লাইক এবং আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।